ও পুরা হিন্দুস্তানের মুসলমান শুনে রাখো, তোমাদের দেশে আমাদের পূর্বপুরুষরা 800 বছর স্বাধীন করেছে, দেশ পরিচালনা করেছে। 800 বছর মুসলমানরা তোমাদের দেশ পরিচালনা করেছে, পুরা হিন্দুস্তান পরিচালনা করেছে। তোমাদের মুদির মতো যদি এই 800 বছরের মধ্যে মুসলমান কোন শাসক থাকতো, এই মুদির মতো কসাইয়ের মতো যদি একজন শাসক থাকতো, 800 বছরে পুরা হিন্দুস্তানে একটা মন্দিরও থাকতো না। কথা ঠিক ঠিক বলেন? মুসলমানরা 800 বছর আমাদের এই ভারতবর্ষ শাসন করেছে, কোন মন্দিরে হাত দেয় নাই, মন্দির ভেঙে দেয় নাই, জোর করে কোনো হিন্দুরকে মুসলমান বানায়নি, কোন হিন্দুদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে ভোগ করা হয়নি, ওপেনলি কোনো হিন্দুকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়নি। আর মুসলিম শাসন চলে যাওয়ার পর থেকে তোমরা কত মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছো বলো? গত কিছুদিন আগেও এক মসজিদের ইমাম সাহেবকে ওনার ঘরের মধ্যে তালা লাগিয়ে আগুন দিয়ে তারা হত্যা করে শহীদ করে ফেলেছে। কিছুদিন আগের ঘটনা। গত রমজানে 2 হাফেজে কোরআন 28 রমজান তারাবির নামাজ পড়িয়ে ট্রেন দিয়ে নিজের বাড়িতে যাচ্ছেন, ট্রেনের মধ্যে ওপেন সকলের সামনে ভিডিও করে 2 হাফেজে কোরআনকে ওরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। 800 বছর ইতিহাস আমাদের সামনে নিয়ে আসো, এমন একটা ঘটনা দেখাও কোন মুসলমান কোন হিন্দুকে গায়ের জোরে হত্যা করেছে, কোন মুসলমান কোন হিন্দুর ইসলামের নাম নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে স্লোগান দিয়ে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কোন হিন্দুর বাড়িতে হামলা করেছে দেখাও। দেশ বিভক্তির সময় নামদারি কিছু মুনাফিক মুসলমান, দুনিয়াদার কিছু মুনাফিক মুসলমান, তারা হিন্দুদের বাড়ি জবরদখল করে নিয়েছে। এরা ইসলামের নামে নেয় নাই, এরা আল্লাহর নামে নেয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে নেয় নাই, সে নিজে সন্ত্রাসী, সে মুনাফিক, এর জন্য নিয়েছে। কথা ঠিক না ঠিক পাবে না? তোমরা তো জয় শ্রী নামের স্লোগান দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছো। অনেক কথা, সেদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত ভাবে বলি। 500 বছর যেই জায়গায় আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা, আল্লাহু আকবারের ঘোষণা হয়েছে, 500 বছর যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা হয়েছে, 500 বছর যেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা হয়েছে, 500 বছর যেখানে আল্লাহর কুদরতি কদমের মধ্যে অসংখ্য মুসলমান সেজদা দিয়েছে 5 বেলা, আজকে সেখানে তোমরা রাম মন্দির নির্মাণ করেছো। রাম মন্দির নির্মাণ করে পুরা ভারতবর্ষের মানুষ তোমরা উদযাপন করছো। কপাল পড়া নামদারি কিছু মুসলমানও সেই উদযাপনে শরীক হয়েছে। আমরা এগুলো দেখছি। আমাদের বর্তমান ভারতের সমস্ত মুসলমানদের নেতা শেখুল হিন্দ হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ যে কথা বলেছেন, সেই কথাই বলবো। বাবরি মসজিদের জায়গায় ভেঙ্গে, বাবরি মসজিদের জায়গায় যদি একটা রাম মন্দির নয় 100টা রাম মন্দির নির্মাণ করা হয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গা মসজিদের ছিল, মসজিদেরই থাকবে। কথা ঠিক হবে? ঠিক বলেন আমার ভাই? কারণ এটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই অঞ্চলের মুসলমানদের ইমানের কমতি, এই অঞ্চলের মুসলমানদের তাকওয়ার কমতির কারণে আজকে অবান আমাদের কাছে এসেছে। পাকিস্তানের কোন এক মাওলানার কথা আমি আপনাকে শোনাচ্ছি, কিয়ামতের ময়দানে যদি বাবরি মসজিদকে আল্লাহ উপস্থিত করবেন কোরআন দ্বারা প্রমাণিত, উপস্থিত করবেন কোরআন দ্বারা প্রমাণিত। জমিনের প্রতিটি অংশ কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে অথবা বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা জিলজালের মধ্যে এসেছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন প্রত্যেক মানুষের হয়তো পক্ষে না হলে বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে রাখবেন কোন সূরার নাম বলেন? সূরা জিলজাল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি এই জমিনে বসবাসরত মানুষের হয়তো পক্ষে নয়তো বিরুদ্ধে সাক্ষী দিবে। যারা নেক আমল করবে, যারা চট্টগ্রামের পাহাড়ে উঠে তাকবীর দিয়েছে, যারা সমুদ্রের পাড়ে যে তাকবীর দেয়, স্লোগান দেয়, যারা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আল্লাহর বড়ত্বের ঘোষণা করে, যারা বিভিন্ন জায়গায় যে ইবাদত বন্দেগী করে, যত জায়গায় ইবাদত বন্দেগী করবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে ওই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই কক্সবাজারের সমুদ্রের পাড়ে সমস্ত মানুষগুলো নষ্টামি করতে তারা এসেছিল। আপনার এই বান্দা নষ্টামি ভষ্টামির জায়গা ভাগ করে আমার বুকে দাঁড়িয়ে সেদিন আপনার বড়ত্বের তাকবীর দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তারা পাহাড়ে গিয়েছে, বড় পাহাড় দেখে তারা আল্লাহু আকবার বলেছে। তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, সেখানে আল্লাহু আকবার বলেছে। এই গুহা সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। তাই যদি নেক আমলের ব্যাপারে জমিন সাক্ষী দেয়, বদ আমলের ব্যাপারে জমিন সাক্ষী দিবে না? কথা বলেন আমার ভাইরা, বদ আমলের ব্যাপারে জমিন সাক্ষী দিবে না?
তাহলে আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় ভাঙতে ভাঙতে 1992 সালে যে বাবরি মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে কি বাবরি মসজিদ উঠবে না? সূরা জিলজালার আয়াতের প্রতি ঈমান আছে না নাই? কথা বলতে ঈমান আছে না নাই? কি মনে হয় যদি জমিনের প্রতিটি ইঞ্চি মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে পারে, তাহলে শহীদ হয়ে যাওয়া 500 বছরের পুরানো শহীদ হয়ে যাওয়া বাবরি মসজিদ কিয়ামতের ময়দানে ওটা কি সাক্ষী দিবে না? কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দিবে আর মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে। কেন? কারণ মুসলমানরা তাকায় তাকায় দেখছে তাদের মসজিদকে হত্যা করা হয়েছে, মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখেছে তাদের মসজিদকে হত্যা, আল্লাহর ঘর মসজিদকে হত্যা করে শহীদ করে সেখানে রাম মন্দির করে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ শিরকের সয়লাব যেখানে বইয়ে দিয়েছে। এই দর্শকের ভূমিকা থাকা সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে বাবরি মসজিদ না? মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে, মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে। দর্শকের ভূমিকায় থাকা ও সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা শুনে রাখো, একটা বিবৃতি তোমরা দাও নাই, একটা বিবৃতি তোমরা দাও নাই। কথা ঠিক না ঠিক বলেন? আপনারা কোনো বিবৃতি পেয়েছেন? নিন্দা বিবৃতি পেয়েছেন? আমরা তো পাই নাই, আমরা তো পাই নাই। এই মসজিদ তারকা শহীদ করে দিয়েছে। কার কেমন লাগে জানি না, যত ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি সবার হৃদয় ফেটে চোখ দিয়ে পানি পড়তেছে, কলিজা আগুন লেগেছে। এই আগুন আমরা জ্বালিয়ে রাখতে চাই। কথা ঠিক না ঠিক বলেন? আমি আপনাদের কাছ থেকে একটা নিয়ত নিতে চাই, যতদিন জীবিত থাকবো আজকে নিয়ত করব, 2টি মসজিদ উদ্ধারের নিয়ত সবসময় দিলের মধ্যে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? একটা হলো মসজিদুল আকসা হেফাজতের নিয়ত। রাজি ইনশাআল্লাহ? আমার ভাইরা বলেন মসজিদুল আকসা হেফাজতের নিয়ত কারা কারা করতে রাজি আছে? আল্লাহু আকবার, হাত তোলেন। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, মসজিদুল আকসার ব্যাপারে একটা হাদিস আপনাকে শোনাবো, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা হাদিস নিয়ে এসেছি, সময় নেই, সংক্ষিপ্ত শোনাবো। রাসূল বলছেন আপনি সিদ্ধান্ত নেবেন মসজিদুল আকসা হেফাজতের স্বপ্ন, মসজিদুল আকসাকে পরিপূর্ণভাবে উদ্ধারের স্বপ্ন নিয়ে বাকি জীবন কাটাবেন কি কাটাবেন না, সিদ্ধান্ত আপনার। আল মুআজামুল আওসাত আল মুসনাদ লি আবি ইয়ালা, হাদিস নাম্বার 6417। রাসূল বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দিমাশক ওয়া মা হাওলাহু, আমার উম্মতের একদল মানুষ, একদল মুসলমান, একদল ইমানদার আমার উম্মত, তারা কিয়ামত পর্যন্ত দামেস্কের দরজা মসজিদুল আকসা ওয়া আলা আবওয়াবি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস দরজা, ওয়া মা হাওলাহু, এবং তার চতুর্পাশে কিয়ামত পর্যন্ত একদল মুসলমান লড়াই করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত একদল মুসলমান লড়াই করতে থাকবে। লা ইয়াদুররুহুম খিজলামুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, আল্লাহর নবী 1450 বছর আগে বলে গিয়েছেন সারা পৃথিবীর মানুষ মিলেও যদি তাদেরকে অপদস্থ করতে চায়, মসজিদুল আকসা রক্ষায় যারা ভূমিকা রাখবে, লড়াই করবে, সারা দুনিয়ার মানুষ মিলে তাদেরকে অপদস্থ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যাহিরিনা, এক পর্যায়ে তারা বিজয়ী হবে। আল্লাহু আকবার বলেন। ইলা আন তাকুমা সাআ, এক পর্যায়ে কিয়ামত চলে আসবে। আরেকটা হাদিস শুনেন, মুসনাদ আহমদ 22373 নম্বর হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লিআদুওয়িহিম কাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ইল্লা মা আসাবাহুম মিন লাওয়া হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিকা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইনা হুম? ক্বালা বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফি বাইতুল মুকাদ্দাস। সংক্ষিপ্তভাবে তরজমা শোনাই। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে থাকবে। বলেন কিসের উপরে থাকবে? ঈমানের উপরে থাকবে, হকের উপরে থাকবে। তারা তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে। আল্লাহু আকবার। তারা তাদের শত্রুদেরকে নাকানি চুবানি খাওয়াবে। আল্লাহ নবী বলে গিয়েছেন তারা যারা তাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তবে তারা মাঝে মাঝে পরীক্ষায় পড়বে। তারা মাঝে মাঝে কোথায় পড়বে বলেন ভাই? পরীক্ষায় পড়বে। এক পর্যায়ে কিয়ামত চলে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল বললেন এরা হলো যারা বাইতুল মুকাদ্দাসে থাকবে, যারা বাইতুল মুকাদ্দাসের আশপাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন।
এবার দুইটা হাদিসকে মিলাই, দুই হাদিসের সারমর্ম হলো কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস রক্ষায় আল্লাহর কিছু প্রিয় বান্দা কাজ করে যাবে, যারা হকের উপরে থাকবে, যারা ইমানের উপরে থাকবে। সারা পৃথিবীর মানুষ এদেরকে অবদস্থ করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা যদি বাইতুল মুকাদ্দাসের ইতিহাস তালাশ করি, লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলবো, ইতিহাস তালাশ করলে দেখবো পুরা ইতিহাস বাইতুল মুকাদ্দাস সৃষ্টি হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা পরাশক্তি বাইতুল মুকাদ্দাসকে আয়ত্ত নিতে চেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ আল বুখারী 2926 নম্বর হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ। কিয়ামত হবে না এর আগে সমস্ত মুসলমানরা ইহুদির সাথে লড়াই করবে। আল্লাহু আকবার বলতে হবে। আপনার ভাই পছন্দ করুক বা না করুক, আপনার এলাকার মানুষ পছন্দ করুক বা না করুক, আপনার দেশের মানুষ পছন্দ করুক বা না করুক, আল্লাহ নবী যা বলছে তাই হবে। কথা বলেন, বিশ্বাস করেন না? আমার দেশের সরকার, আমার দেশের মানুষ, আরব বিশ্ব, সালমান, সিরিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এরপরে মিশরের প্রেসিডেন্ট, জর্দানের প্রেসিডেন্ট, পুরো আরব ভূখণ্ডের সমস্ত প্রেসিডেন্টরা পছন্দ করুক বা না করুক, আল্লাহ নবী যা বলছেন তাই হবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ, সমস্ত মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই করবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, মুসলমানরা তাদেরকে হত্যা করবে। আলহামদুলিল্লাহ বলতে হবে আমার ভাইরা, মুসলমানরা তাদেরকে হত্যা করবে। হাত্তা তাখতাবিয়াল ইয়াহুদু, ইহুদিরা পলায়ন করবে, লুকিয়ে যাবে। মিন ওরাইল হাজারি ওয়াস শাজারি, তারা পাথরের নিচে আর গাছের আড়ালে পড়াবে। ওই গাছের নাম আল্লাহ নবী বলেছে, এজন্য ইহুদিরা ওই গাছ লাগিয়ে ইসরায়েলকে ভরে ফেলতেছে। ওরা গাছের নিচে পড়াবে, পাথরের নিচে পলাবে। এজন্য যেই গাছের নাম আল্লাহ নবী বলেছে, ওই গাছগুলো তারা ইসরায়েলের মধ্যে লাগিয়ে ভরে ফেলতেছে। এর দ্বারা কি বোঝা যায়? আমি আর আপনি আল্লাহ নবীর হাদিস মানি বা না মানি, বিশ্বাস করি বা না মরি, ইহুদিরা বিশ্বাস করেছে। এজন্য তারা বাঁচার জন্য ওই গাছ লাগিয়ে ভরে ফেলছে। তারা গাছের নিচে পলাবে। ফায়াকুলুল হাজারু ওয়াস শাজারু ইয়া মুসলিম, গাছ আর পাথর সেদিন বলবে, হে মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা ইয়াহুদিয়ুন, এই যে ইহুদি, খালফি, আমার নিচে পলাইছে, আমার নিচে পালিয়েছে, ফাকাতিলহু। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। যদি আমাদের জীবদ্দশা এটা আসে, এই লড়াই শরীক হতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি চান বা না চান লড়াই হবে। যারা যুক্ত হবে তারা মুসলমান, যারা যুক্ত হবে এরা মুনাফিক। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। যদি আমার জীবদ্দশায় না আসে, নিয়ত করে ওসিয়ত করে যাব আমার সন্তানকে, ও সন্তান শোনো, আজীবন ইমানের হালতে চলার চেষ্টা করেছি, আজীবন চেষ্টা করেছি মসজিদুল আকসাকে পরিপূর্ণভাবে উদ্ধার করার জন্য, পারি নাই। আমার যাবার সময় হয়ে গেল, তোমাকে ওসিয়ত করে গেলাম, তুমি তোমার জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবে বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য। এই ওসিয়ত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? গতকালকে 1992 সালে আমাদের আরেকটি প্রাণের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। গতকালকে সেখানে রাম মন্দির নির্মাণ করে তারা পূজা অর্চনা শুরু করেছে, শিরক শুরু করেছে। আমি আজীবন আমাদের চেষ্টা থাকবে, আল্লাহর সেজদা যেখানে হয়েছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা যেখানে হয়েছে, ওই জায়গায় আবার আল্লাহর কুদরতি কদমে সেজদা হবে, ওখানে আবার মসজিদ হবে ইনশাআল্লাহ বলেন আমার ভাইরা। আজীবন আমাদের চেষ্টা থাকবে এটা, আজীবন আমাদের এটা চেষ্টা থাকবে। যদি আমাদের জীবদ্দশায় না পারি, আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব যে আমি তো পারলাম না বাবরি মসজিদকে উদ্ধার করতে, তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি বাবরি মসজিদ রক্ষায় কাজ করবা। এই ওসিয়ত করতে রাজি আছি ইনশাআল্লাহ? প্রশ্ন হয় আমাদের, প্রশ্ন হয়, হুজুর আমরা বাইতুল মুকাদ্দাস আর এই বাবরি মসজিদ কিভাবে পুনরুদ্ধার করব? বড় প্রশ্ন। সহজ কথা আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটাই করতে হবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমারু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তাকওয়ার উপরে চলে, তাহলে আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালা মুত্তাকিদের জন্য আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ঈমানওয়ালা হব, তাকওয়াওয়ালা হব। রাজি আছি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? 2 নাম্বার, ঈমান আর তাকওয়াওয়ালা হওয়ার পরে যেই কাজটা নিজের জীবনের জন্য বাধ্যতামূলক করে নেব, রুটিন ওয়ার্ক না, পুরো জীবনের জন্য সিদ্ধান্ত নেব, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকজন মুসলমান এক একজন দায়ী হব। রাজি আছেন ইনশাআল্লাহ?
যেই দাওয়াতের কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন, যেই দাওয়াতের কাজ সাহাবায়ে কেরাম করেছেন, যেই দাওয়াতের কাজ তাবিঈন করেছেন, সমস্ত আকাবির আসলাফ করেছেন, সেই দাওয়াতের কাজ সমস্ত মুসলমানকে করতে হবে। আমরা প্রত্যেকে আসুন নিয়ত করি, ঈমানের উপরে উঠবো, তাকওয়ার উপরে উঠবো, দাওয়াতের কাজ করব। বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান ও আমল সহি করার দাওয়াত দিব, অমুসলিমদেরকে মুসলমান বানানোর দাওয়াত দিব, যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে ঈমানের মধ্যে ফিরিয়ে আনার দাওয়াত দিব। আর আল্লাহ যদি সুযোগ দেয় ইন্ডিয়া যাব, ভারত যাব, তাদেরকেও ঈমানের দাওয়াত দিব। রাজা আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা বলেন? অযোধ্যায় যাব। কারা কারা রাজা আছেন বলেন আমার ভাইরা? ঈমানের দাওয়াত নিয়ে অযোধ্যায় যাব ইনশাআল্লাহ। অযোধ্যার মানুষদেরকে ঈমানের দাওয়াত দিব ইনশাআল্লাহ। অযোধ্যার মানুষদেরকে ঈমানের দাওয়াত দিব। ওদেরকে বুঝাবো, তুমি যে রামের পূজা করো, রাম তোমাকে নাজাত দিতে পারবো না। তুমি আসো, আজ থেকে রহিম আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত করা শুরু করো। অযোধ্যার মানুষদেরকে দাওয়াত দিব। রাজি আছে ইনশাআল্লাহ? ঘরে ঘরে দিনে দাওয়াত পৌঁছাবো। ওরা ঘরে ঘরে আজকে রাম মন্দিরের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। ওরা মুসলিমদের হাতে হাতে রাম মন্দিরের উদযাপনের ভিডিও পৌঁছে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামদেরকে শপথ দিতে হবে প্রত্যেক মুসলমানের কাছে, প্রত্যেক হিন্দু ভাইয়ের কাছে কালেমায়ে শাহাদাতের দাওয়াত নিয়ে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ।